হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আজকে একটা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি আপনাদের সাথে। সেটা হচ্ছে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন কিন্তু বুঝেন না। তো এই বিষয়টা হচ্ছে পুরোটাই হচ্ছে বাইক জিওমেট্রির উপরে। কারণ ইদানিং অনেকেই দেখতেছি যে ভেলুস স্কেলো যে সিরিজের যে কমিউটার টাইপের যে বাইকটা আছে, এই বাইকটা দিয়ে হচ্ছে আপনার রোড বাইক বিল্ড করার চিন্তা ভাবনা করতেছেন। এবং শুধু ভেলুস না, অনেক নেক্রো জেন থেকে শুরু করে কোর্স লাশ এবং অন্যান্য যে টাইপের যে বাইকগুলো আছে ওইগুলো দিয়ে হচ্ছে রোড বাইকের একটা ফিল নেওয়ার অনেকেই চেষ্টা করতেছেন। সো এই বিষয় নিয়ে আসলে এটা কতটুকু রোড বাইকের ফিল দিবে আপনাকে, এবং এটা কি আসলে কি রোড বাইকের মতো হয় নাকি, তো এগুলো নিয়ে কিছু কথা বলবো। কিন্তু কিন্তু মূল যে কথাটা সেটা থাকবে হচ্ছে আপনার বাইক জিওমেট্রির উপরে। সো বাইক জিওমেট্রি বলতে কি বুঝি সেটা আমি আপনাদেরকে আজকে একদম সহজ সরলভাবে একটু একটু চেষ্টা করবো বোঝানোর জন্য। তো চলেন শুরু করি ভিডিওটা। সো গাইস, আপনাদেরকে যদি আমি বাইক জিওমেট্রির যে একটা উদাহরণ বা সংজ্ঞা যাই বলেন সেটা যদি আমি আপনাদেরকে মানে একদম শুরু থেকে বলি, সেটা হচ্ছে বাইক জিওমেট্রি একটি সাইকেলের ফ্রেম এবং ফ্রকের উপাদানগুলির পরিমাপ এবং হচ্ছে কোণগুলিকে বোঝায় আর কি। সো এটি নির্ধারণ করে যে বাইকটি কিভাবে আপনি চালাবেন। ধরেন কিছু কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে হেড টিউব কোণ। হেড টিউব কোণ হচ্ছে স্টিয়ারিং প্রতিক্রিয়াশীলতাকে প্রভাবিত করে। আর হচ্ছে আপনার হুইল বেস যদি আমি আপনাদেরকে বুঝাই, আরেকটা কথা বলে নিতে চাই যে আপনার সাইকেলের ফ্রেমের যে জিওমেট্রি যেটা হবে বা জ্যামিতিক বা যাই হোক, যে কোণগুলা বা যে জায়গাগুলো যে অংশগুলো থাকে একটা বাইকের ফ্রেমের, এইগুলা কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের নাম আগে জানা থাকতে হবে। হ্যাঁ, সো আমি এখানে যে নামগুলো বলতেছি এই নামগুলো শুনে আপনার বুঝতে হবে যে এই জায়গাগুলো কোনগুলা। হুইল বেস, এবং হুইল বেস হচ্ছে আপনার সামনে এবং পিছনের অক্ষের মধ্যে দূরত্ব স্থিতিশীলতাকে প্রভাবিত করে থাকে। এবং চেন স্টে দৈর্ঘ্য, চেন স্টে হচ্ছে আপনার সিট টিউব এবং হচ্ছে আপনার পিছনের হুইলের মাঝখানে চেনের নিচে যে রডটা থাকে, যে জয়েন্টটা থাকে, এটাকে চেন স্টে বলা হয়। সো এই চেন স্টের দৈর্ঘ্যের যদি কথা বলি, সেখানে নিচের বন্ধনী এবং হচ্ছে পিছনের অ্যাক্সেলের মধ্যে যে দূরত্ব, ত্বরণ এবং আহরণকে প্রভাবিত করে থাকে মূলত। তারপর হচ্ছে সিট টিউব অ্যাঙ্গেল। সিট টিউব অ্যাঙ্গেল রাইডারের অবস্থান এবং আরামকে প্রভাবিত করে থাকে মূলত, এই আর কি। সো রিচ এবং স্ট্যাক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাইকেল জিওমেট্রির ক্ষেত্রে, বাইক জিওমেট্রির ক্ষেত্রে। রিচ এবং স্ট্যাক, হ্যান্ডেলবারের অবস্থান এবং ফিট সম্পর্কিত পরিমাপ, এগুলা হচ্ছে আপনার রিচ এবং স্ট্যাকের কাজ বা এটা এটা সম্পর্কিত আর কি। সো এইগুলো দেখে হচ্ছে আপনি একটা বাইক চালাবেন। আপনার এই বাইকটা কোন লেভেলের রাইডার আপনি, বা কোন ধরনের রাইড এই বাইকটা আপনি চালাতে চাচ্ছেন, সেগুলো হচ্ছে পরিমাপ করতে হবে হচ্ছে এই যে জিনিসগুলো আমি বললাম এগুলোর উপরে নির্ভর করে। সো একটা বাইক জিওমেট্রি, আপনি যদি একটা জিওমেট্রি বাইক মানে আপনার পছন্দের একটা বাইক আপনি যে রাইডের জন্য নিতে চান, সে রাইডের জন্য নিতে হলে অবশ্যই এই জিনিসগুলো পরিমাপ মাথায় রেখে তারপর যদি আপনি বাইকটা ওই রাইডের জন্য, যে কোনো রাইড, ধরেন আপনি অফিস কমিউটের জন্য কমিউটার বাইক, তারপর হচ্ছে আপনি নর্মালি রাইডের জন্য একটা নর্মাল রাইডের বাইকের যে ফ্রেম বা এমটিভির যে ফ্রেম, আপনার রোড বাইকের যে ফ্রেম, এগুলো কিন্তু প্রত্যেকটার মাপ পরিমাপ বা জিওমেট্রি আলাদা আলাদা হয়ে থাকে। হ্যাঁ, সো যেটা বলতে চাই এখন সেটা হচ্ছে আপনি ধরেন একটা কোর্স লাশ অথবা নেক্রোজেন অথবা আপনার ভেলুস স্কেলো যে সিরিজের বাইকগুলো সেগুলা, এগুলা কিন্তু মোটামুটি নেক্রোজেনের ফ্রেমটা আমি দেখছি ওইটা কিন্তু মোটামুটি অনেকটা রোড বাইকের মতোই জিওমেট্রিটা। তবে তবে হচ্ছে আপনার কোর্স লাশ বলেন আর হচ্ছে আপনার বলেন, এই যে কি বলে ভেলুস স্কেলো, এগুলো কিন্তু কমিউটার বাইক। এগুলা হচ্ছে ওই যে এই বাইকগুলা যদি আপনি রোড বাইকে রূপান্তরিত করতে চান, তখন একটা প্রবলেম যেটা আসে মাথায় সেটা হচ্ছে আপনার এটা টপ টিউব লেন্থ নর্মালি রোড বাইকের টপ টিউব লেন্থ থেকে একটু বেশি হয়ে থাকে, যে কারণে আপনার রিচ বেড়ে যায়, স্ট্যাক বেড়ে যায়, এই প্রবলেমগুলো হইতে পারে। সো আপনি একটা কমিউটার বাইককে যখন রোড বাইকে রূপান্তরিত করবেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। কারণ নর্মালি রোড বাইকের যে ফ্রেমের যে জিওমেট্রি থাকে, রোড বাইকের ফ্রেমের জিওমেট্রিতে আপনার এই জিনিস, এই যে বিশেষ করে টপ টিউবের যে লেন্থ, ওই লেন্থ, কারণ ওই লেন্থ কিন্তু একটু কম থাকে।
যে কারণে আমরা লম্বা স্টেম লাগাই। এবং হচ্ছে ড্রপ বারে যখন আপনি যাবেন তখন তো এমনিতে আপনার রিচ বাড়ে, কারণ হচ্ছে আপনার ড্রপ বারের হ্যান্ডেল বার ধরতে হয় আরো সামনে থেকে। আপনি একটা ফ্ল্যাট বার ধরছেন, একটা ফ্ল্যাট বার হচ্ছে একদম স্টেম, যেটা আপনার স্টেমের বরাবর থাকে ফ্ল্যাটটা আপনার হ্যান্ডেল পজিশনটা, ঠিক আছে। আপনি যখন ড্রপ বারে যাবেন তখন হচ্ছে স্টেম তো থাকবেই, সো স্টেমের আরো 3-4 ইঞ্চি সামনে হচ্ছে আপনার আপনার ওই যে কি বলে হ্যান্ডেল বার যে পজিশনটা সেটা থাকে। সো এদিক দিয়ে কিন্তু আপনার ফ্রন্টাল এরিয়া বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। তো এমনিতেই যদি আপনি একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি কখনো একটা রোড বাইক দেখেন, আপনি জাস্ট একটু ইমেজিন করবেন বা রোড বাইকের সামনে দাঁড়াবেন, যে রোড বাইকের টপ টিউব লেন্থের যে যে লেন্থ, ওই লেন্থে যদি আপনার ওই শর্ট স্ট্রিম ঢাকায় যদি চালাতে যান ফ্ল্যাট বারে, দেখবেন যে আয় হ্যাঁ এত ছোট জায়গায় কিভাবে আপনি চালাবেন, দেখবেন যে অনেক স্পেস কমে গেছে। সো এই হচ্ছে রোড বাইকের জিওমেট্রিটা আলাদা। হ্যাঁ, আর ওই যে কমিউটারের জিওমেট্রিটা আলাদা, কমিউটার বাইকের ফ্রেমের জিওমেট্রি আলাদা হওয়ার কারণ আছে। যাই হোক, এগুলো প্রত্যেকটা বাইকের জিওমেট্রি আলাদা আলাদা। সো আপনি যদি প্রপার রোড বাইকের ফিল পাইতে চান, তাহলে কিন্তু আপনার রোড বাইক জিওমেট্রি একটা ফ্রেমের মধ্যে আপনার রোড বাইক বিল্ড করতে হবে, ঠিক আছে। আপনি একটা কমিউটার বাইকে, আপনার একটা টিউরিং বাইকে, একটা যে কোনো একটা বাইকে আপনি রোড বাইকে রূপান্তরিত করতে পারবেন, আপনার রোড বার লাগাইতে পারবেন, সব কিছু করতে পারবেন, একটা লুক আসবে রোড বাইকের। বাট জেনুইন রোড বাইকের যে ফিল, সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না, 100% কখনোই পাবেন না। এই কারণেই আজকে এই ভিডিওটা করা হচ্ছে, কারণ হচ্ছে অনেকেই করতেছেন, হুইচ ইজ গুড, যে কোনোভাবেই গুড, ভালো যে আপনারা ড্রপ বারে আসতেছেন, সাসপেনশন ছেড়ে হচ্ছে রিজিড ফ্লোকে আসতেছেন, এটা ভালো। বাট এটা ভালো কখন, যখন আপনার রাস্তা হবে ঢাকা শহরের রাস্তার মতো ফ্ল্যাট রোড, পিচ ঢালাই, স্মুথ রোড, তখন আবার এটা ভাইবেন না যে ভাঙ্গাচোরা রাস্তায় বা ট্রেনের মতো রাস্তায় বা অনেক বেশি খানাখন্দের রাস্তায় আপনি আবার এগুলো করবেন না, ওইখানে আবার সাসপেনশন এমটিভি, ঠিক আছে, ওই দিকে আমি যেতেছি না। বাট আপনি যখন ওই যে বাইকটা আপনি বিল করে যাবেন, যখন আপনি কমিউটার একটা ফ্রেমের উপরে রোড বাইকের মজা নিতে যাবেন, তখন কিন্তু আপনার এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তখন কিন্তু নর্মালি আমরা 90 mm এর বা 100 mm এর যে স্ট্রিমগুলো লাগাই থাকি, ওই ইয়েতে আপনার ওই যে কোর্স লাস অথবা ভেলুসি স্কেলো যে সিরিজের যে ফ্রেমগুলো আছে, ওইগুলোতে যদি আপনি ড্রপ বারে যান, তখন কিন্তু এত বড় স্ট্রিম দিলে আপনার মেবি একটু আনইজি ফিল হতে পারে। আপনি তখন একটু ওইখান থেকে একটু ছোট স্ট্রিম লাগানোর যদি চেষ্টা করেন, তাহলে হচ্ছে আপনার সামনের ফ্রন্টাল এরিয়াটা একটু কমে আসবে এবং রিচও একটু কমবে আর কি। সো এইসব বিষয় আছে। সো এইসব বিষয় মাথায় রেখে যদি আপনি বাইকটা বিল্ড করতে পারেন, তো আশা করা যায় যে মোটামুটি একটা ফিল পাবেন, রোড বাইকের ফিল পাবেন, খারাপ না। তারপরেও আপনারা করতেছেন, যে কোনোভাবে এটা একটা ভালো ভালো খবর, এই আর কি। সো মনে হইলো যে এরকম একটা ভিডিও বানাই, কারণ হচ্ছে আমি যতটুকু জানি অতটুকু যদি আপনাদের মাঝে একটুও শেয়ার করতে পারি। আমি জানি যে আমার চেয়ে তো ভালো অনেকেই জানেন, তারপরও আমার জায়গা থেকে আমি যতটুকুই চেষ্টা করার অতটুকু করার, মানে শেয়ার করার চেষ্টা করতেছি আপনাদের সাথে, এইটুকুই আর কি। সো এই ভিডিওটা এইটুকুই ছিল মূলত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।